ভাবছেন তো আজকে আবার কী নিয়ে হাজির হলাম? ক্রিমি ক্রিমি দারুণ মজাদার কিছু লাগছে দেখতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সালেহা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে, নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো কী নিয়ে হাজির হলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কয়েক রকমের বাদাম নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার এবং গুঁড়ো দুধ। তো এগুলো দিয়ে কী করবো সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি সাথে থাকতে হবে। তো প্রথমেই আমি একটা ব্লেন্ডারের মধ্যে বাদামগুলো নিয়ে নিলাম, তারপরে নিয়ে নিলাম কাস্টার্ড পাউডার 1 টেবিল স্পুন, তারপরে দিয়ে দিলাম সুগার 2 টেবিল স্পুন, তারপরে সব কিছু একসাথে মিশিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন খুব সুন্দর গুঁড়ো হয়ে গিয়েছে। এই পাউডারটা আপনারা ডিপ ফ্রিজে অন্তত 6 থেকে 7 মাস খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন এবং যখনই মন চাইবে তখনই কিন্তু বানিয়ে খেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটা প্যানে নিয়ে নিলাম 3 কাপ পরিমাণ নর্মাল দুধ, তারপরে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। এখন এই দুধটা খুব ভালোভাবে জাল করে নিব, জাল করে নিয়ে একটু ঘন করে নেব, তারপরে কিন্তু আমার দুধটা রেডি হয়ে যাবে। তারপর আমি সেই যে বাদামের মিশ্রণ সেটাই এখন মিশিয়ে দিচ্ছি। 2-3 বারে মেশাবো, একসাথে দিচ্ছি না, একটু একটু করে দিয়ে তারপরে পুরোটা দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে একটু ঘন করে নেব। এখন যেহেতু এটার মধ্যে কাস্টার্ড পাউডার দেওয়া আছে, এটা একটু ঠিক হয়ে যাবে, আমরা সেই ঠিক হওয়ার অপেক্ষায় থাকলাম। তো একটু খুব ভালোভাবে নাড়তে হবে, নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। এখন কিন্তু দেখুন আপনার কনসিস্টেন্সিটা খুবই সুন্দর হয়ে গিয়েছে, অর্থাৎ এটা খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও থাকবে না, মিডিয়াম একটা কনসিস্টেন্সি থাকবে। তো এই পর্যায়ে দিয়ে দিব একটু ভ্যানিলা এসেন্স, খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। তারপরে সেটাকে খুব ভালোভাবে মিশিয়ে এখন ঠান্ডা করার অপেক্ষা। এখন এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে। তারপরে সেটাকে একটা বক্সের মধ্যে ঢেলে দেব। এখন আসি কি বানালাম সেটা আপনাদের বলছি। কুলফি। এই গরমে তো সবারই মন চায় ঠান্ডা ঠান্ডা কিছু খেতে, বিশেষ করে যাদের বাসায় বাচ্চা আছে তারা তো আইসক্রিম খাওয়ার বায়না করতেই থাকে। তো আমার বাসায় কুলফির মোল্ড নেই, তাই বলে কি কুলফি খাবো না? এটা কোনো কথা? আর কুলফিটা কিন্তু অনেক স্বাস্থ্যকর, যেহেতু প্রচুর পরিমাণে বাদাম থাকে, বাচ্চাদের জন্য কিন্তু খুবই উপকারী, দুধও আছে বাদামও আছে। তো আমি বানিয়ে নিলাম কুলফি এবং সেটাকে একটা বক্সের মধ্যেই আমি বসিয়ে দিয়েছি। তারপর ডিপ ফ্রিজে খুব ভালোভাবে কয়েক ঘন্টা ঠান্ডা করে তারপরে কিন্তু এখন সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি। একটু নর্মাল হওয়ার পরে তারপরে তুলে নিচ্ছি। একদম শক্ত শক্ত তুলতে যাবেন না, সেটা কিন্তু খুব একটা ভালোও হয় না। তো আপনারা ঠিক একই রেসিপিতে যাদের বাসায় কুলফির মোল্ড আছে তারা মোল্ডেই বসিয়ে নিতে পারেন। তো দেখুন খুবই সুন্দর হয়েছে খেতে, খুবই ক্রিমি, দারুণ লাগছে খেতে। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই পাউডারটা কিন্তু আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবো অনেক দিন, যাতে করে যখনই মন চায় তখনই বানিয়ে খেতে পারি, বাচ্চাদের খাওয়াতে পারি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।